আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো। ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা হাফ সিদ্ধ করে নিব। এখানে হাঁড়িতে আমি পানি দিয়েছি চুলার উপরে। এখন এটা ফুটে উঠেছে। এখন আমি লবণ দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি ফুলকপিটা আদা সিদ্ধ করে নিব। এখন আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা আদা সিদ্ধ হলে আমি তুলে ফেলবো। ফুলকপি আদা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা তুলে ফেলবো। এটা আদা সিদ্ধ করার ফলে ফুলকপির মধ্যে একটা গন্ধ আছে, সেটা চলে যাবে। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। সামান্য গোলমরিচের গুঁড়া আমি এখন দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। 1 চা চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। 2 টেবিল চামচ আমি চালের গুঁড়ি আমি নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আমি লবণ নিলাম। এখন আমি হাফ চামচ গরম মশলা নিয়েছি, মানে মাংসের মশলা, এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আর হাফ চামচ জিরে নিয়েছি। হাফ চামচের থেকে কম আমি হলুদ নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি। মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচের থেকে কম। সামান্য আদা বাটা নিয়েছি, সামান্য রসুন বাটা নিয়েছি। এখন পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করব আমি। হাফ চামচের থেকেও আমি কম চিনি দিয়ে দিলাম। 1 চিমটে আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এখন ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আমি প্যানে তেল দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো বেসনে ডুবো তেলে আমি ভেজে নিব। পাকোড়াগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এগুলো তুলে ফেলবো। এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব। ফুলকপির পাকোড়া হয়ে গেল, এখন আমি তুলে ফেলবো।
পাকোড়াগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এগুলো তুলে ফেলবো। এখন আমি এগুলো তুলে ফেলবো। হয়ে গেল ফুলকপির পাকোড়া। খুব মচমচে হয়েছে, দেখুন এটাও খুব মজা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি তো আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ।